ওকে, আমরা বেরোচ্ছি সেবক থেকে। আজকে আমাদের লাস্ট ডে, হোপফুলি কলকাতা ঠিক টাইমে পৌঁছে যাবো। এখন বেজে গেছে 9:50 আর ট্রাফিকটা বড্ড বেড়ে গেছে অবভিয়াসলি। হ্যাঁ, দেখা যাক কখন পৌঁছাই। 4 দিন ভালোই কাটলো ফাটিয়ে মস্তি করে। শুধু গতকালের কথা ভাবছি, গতকালে সকালে পুরো ছিলাম মাইনাস টেম্পারেচারে, আর বিকালে সন্ধ্যার সময় চলে এলাম 30+-এ। বাবা, এটা সেই মহানন্দা স্যাংচুয়ারির ভিতর দিয়ে যে রাস্তাটা, মানে শিলিগুড়ি থেকে সেবক যাওয়ার পথে ছোট্ট করে একটা জঙ্গল পড়ে। এখানে বেঙ্গল সাফারি আছে, মানে একটা চিড়িয়াখানা টাইপের মানে জঙ্গল আর কি। সেই শিলিগুড়ির জ্যাম, ভালো লাগে এগুলো। বড্ড জ্যাম পড়ে গেছে, গরমও লাগছে প্রচুর। এখন কোথায় ঠান্ডার মধ্যে ছিলাম, চলে এলাম গরমের মধ্যে। শিলিগুড়ি ক্রস করলাম অনেক কষ্টে। এখন বেজে গেছে 10:30। একটু পরে বাঁ দিক নিয়ে আমরা কলকাতার দিকে যাব। এই রাস্তা সোজা চলে গেছে ওই যে বারহি বলে, যে মানে বিহার চলে যাবে আর কি সোজা। প্রচুর ঘাম দিচ্ছে গরমে। ফাইনালি শিলিগুড়ি বাগডোগরা সব ক্রস করে গেছি। এখন যাচ্ছি ঘোষপুকুরের দিকে, ওখান থেকে আমার 4 লেন শুরু হবে। ততক্ষণ এই রাস্তাটা চারিদিকে কি বলে, চা বাগান। রাস্তা চওড়া হচ্ছে অবশ্য এখানে। এই তো 4 লেন রাস্তা শুরু হচ্ছে এখান থেকে। কলকাতা 551, লখনৌ 991। লখনৌতে কি হবে? আর সামনেই ওইখানটা যে ঘোষপুকুর। ব্রেকফাস্ট করা যাক, ব্রেকফাস্ট। দ্বীপ হোটেল। হোলি হোলি হোলি, আরে বাবারে, যদি আলু পরোটা পাওয়া যায়, ফাটিয়ে আলু পরোটা খাবো। ওকে, হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। দ্বীপ হোটেল। আর এটা বলতে হয় খুব বাজে হোটেল এটা। ভুলভাল, মানে ভুলভাল টু দি পাওয়ার ইনফিনিটি হোটেল এটা। নাম দিয়েছে পাঞ্জাবি হোটেল, পাঞ্জাবি কোনো আইটেমই নেই। যাই হোক, রুটি খেলাম আর চানা মশলা আর তরকা খেলাম। এটা চানা মশলার জায়গায় ছোলা খাইয়েছে। এটা হাইট লাগলো, বলছি এটাই তো চানা। লিটারালি হ্যাঁ, চানা মানে ছোলা, কিন্তু চানা মশলা মানে জেনারেলি সব জায়গায় কাবুলি চানাটা দেয়। এরা দিয়েছে পাতি ছোলা, যেটা ঘোড়ায় খায়। যাই হোক, চলো এখন বাজে হচ্ছে 12টা। আমাদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ হয়ে গেছে এখান থেকে। এরপরে খাবো হচ্ছে ইসে কি বলে, ওই মালদায়। মালদা যে হোটেলটা আমাদের বিখ্যাত, ওখানে খাবো। চলো যাই। তো মোটামুটি এখন অবধি যেটা হলো, প্রথম দিন আমরা কলকাতা থেকে ডিরেক্ট মাঙ্গানে ছিলাম। মাঙ্গানে যে হোটেলটায় ছিলাম, গুড্ডুজিকা হোটেল, ওখানে পার হেড লাগলো 1200 টাকা করে, থাকা প্লাস ব্রেকফাস্ট প্লাস ডিনার। তারপরের দিন থাকলাম হচ্ছে ওই গুড্ডুজিরই একটা হোটেল লাচুংয়ে, সেখানে থাকা খাওয়া নিয়ে পার হেড 1000 রুপিস, ওই একই ব্রেকফাস্ট আর ডিনার। তারপরের দিন গেলাম হচ্ছে লাচেন, সেখানে গ্র্যান্ড লাচেন বলে একটা হোটেল,
সেখানে থাকা খাওয়া একই, ওই 1000 রুপিস পার হেড, ওই ব্রেকফাস্ট আর ডিনার। আর গতকাল ছিলাম ওই নিউ সিকিম হোটেল, ওখানে শুধু থাকাটা 3 জন মিলে একটা রুম নিয়েছিলাম, ওটা ছিল হচ্ছে 1350 টাকা থাকা শুধু, আর খাওয়াটা এক্সট্রা। এই হচ্ছে আমাদের 4 নাইট স্টে অপশনের কস্ট টোটাল। করে নাও কত হয়। কি চা খাবো না? ওখানে দাঁড় করায় নাকি? চলে এসছি আমাদের, যেখান থেকে আমরা শর্টকাট নেব, বোতলা থেকে বোতলবাড়ির শর্টকাটটা নেব। এটা অনেকটা সেভ করে দেয়। গরম কিরে বাবা, কলকাতা যেতে যেতে রোস্ট হয়ে যাওয়া মনে হচ্ছে। চলে এসেছি বোতলবাড়ি। তা আমাদের জনগণ কি আদৌ দাঁড়িয়েছে? ওই গরমে তো দাঁড়ানো উচিত না। এখন বাজে 2:10। এসকেমান এখানে দাঁড়িয়ে আছে। চলো। ওরে বাবা কি ট্রাফিক! কি রায়গঞ্জ ক্রস হচ্ছে নাকি না ইংলিশ বাজার? এটা কোনটা? আই হ্যাভ নো আইডিয়া। রায়গঞ্জই হবে। ও বাবা, রায়গঞ্জ ক্রস করতে ফেটে গেল আমার। এখন বাজে 2:50 আর ফাইনালি NH-34 চলে এসেছি অনেক কষ্টে। 4 লেন আছে এবার। আমাদের নিউ মালদা হোটেলে, নাকি শুধু মালদা হোটেল, ভুলে গেছি নামটা। অপোজিটে তো ওই জন্য। ওকে, মুদিমানের গাড়ি দেখতে পেয়ে গেছি। ইয়েস 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 ইয়েস। বহুত খিদে পাইনি যদিও, ল্যাদ খেতে হবে, যা গরম। এখন বাজে 3:40। আমরা এখন মালদা বাইপাসের জাস্ট আগে একটা হোটেল, মালদা হোটেল, সেখানে আছি। বহুত গরম, বহুত গরম। সেম লাঞ্চ, রুটি, চানা মশলা, মিক্সড ভেজ। আমাদের লাঞ্চ হয়ে গেল মালদা থেকে। এখন বাজে 5টা। এবার যাওয়া যাক। অপোজিটে যেতে হবে, সামনে থেকে একটা কাট আছে। ভালোই খেলাম, এখানে যতবার খাই বেশ ভালোই খাই। চলো নেক্সট দাঁড়াবো মোরগ্রামে।
এই হচ্ছে মালদা বাইপাস, আমরা এখান দিয়ে ঢুকবো। ঢুকে গেছি মালদা বাইপাসে, এখনো তৈরি হয়নি এটা। এই হচ্ছে মালদা বাইপাস, এখানে শেষ। অনেকটা টাইম সেভ করে দেয় কিন্তু। এই চলে এলাম আমাদের NH34-এ, আবার একটু পরেই ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ঢোকার আগে বিখ্যাত জ্যামটা আবার লেগেছে, তাই আমরা সবাই রং রুট দিয়ে যাচ্ছি। সবাই যাচ্ছে, অনলি ট্রাক আর মানে যে মালবাহী গাড়িগুলো আছে সব বাঁদিকে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, আর আমরা এদিক দিয়ে যাচ্ছি টুকটুক করে। 9:20 আর আমি এখন ফারাক্কা ক্রস করছি। সামনে প্রচুর জ্যাম ছিল, মানে N স্কোয়ার N গাড়ি আছে ওখানে। বাবারে বাবা, চলো যাওয়া যাক, এটা ক্রস করতে পারলেই ভালো। ফারাক্কা ক্রস করে গেছি, রাত হয়ে এসছে। প্রবলেম নাম্বার 2 হচ্ছে হেলমেটের কাজটা একটু নোংরা হয়ে গেছে, ধুতে হবে। প্রথম টোল প্লাজা, আমি সমীরদাকে দেখতে পেয়েছি, বেশি দূর যাইনি বলটা। এই চলে এসেছি মোরগ্রাম ক্রসিং। এখান থেকে ডান দিক নিয়ে যাবো আমরা, ওই কি যেন নামটা, বর্ধমানের দিকে যাব। আর বাদিক চলে গেছে বহরমপুর বা কৃষ্ণনগর বা রানাঘাট। চলো যাওয়া যাক। ওরে এখন বাজে 7:50। খারাপ আসেনি। এইখান থেকে মোরগ্রামের এই জায়গাটা অবধি না বহুত বাজে। রাস্তার কাজ হবে মনে হয়, সে খুঁড়েছে রাস্তাটাকে। হয়ে গেল আমাদের চা খাওয়া, এবার বেরোচ্ছি। এখন বাজে 8:10। চলো যাওয়া যাক। আশা করি 2 ঘন্টার মধ্যে বর্ধমান পৌঁছে যাব। চলে এসেছি আমরা পালিতপুর মোড়। এটা আমাদের ফেভারিট মোড়। ওরে ও, এখানে একটা চায়ের দোকান থাকার কথা, বন্ধ হয়ে গেছে নাকি? চায়ের দোকানটা বন্ধ হয়ে গেছে। চলে এসছি বর্ধমান। এখন বাজে 11:10। বর্ধমান থেকে চা খাওয়া হয়ে গেল। এবার শক্তিগড়ের পরে কোথাও ধাবাতে দাঁড়িয়ে খেতে হবে, ডিনার করতে হবে। আজকে আর শক্তিগড়ে দাঁড়াবো না, ল্যাংচার কল আজকে দেওয়া হবে না আর কি। চলে এসছি NH2-তে। শক্তিগড় ক্রস করছি না দাঁড়িয়ে, প্রথমবার। পালশিট টোল প্লাজা ঢুকে গেলাম, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। এবার তো ফাটিয়ে চালাবো। চলে এসেছি আমাদের ডানকুনি টোল প্লাজা। 5 দিন পর আবার কলকাতায় ঢুকবো। এখন বাজে 12:45। নট ব্যাড। চলে এসেছি সেকেন্ড হুগলি ব্রিজ টোল প্লাজা।
চলো, এই তো কলকাতা ঢুকে গেছি। 5 দিন পরে কলকাতা ঢুকলাম। মাথা যন্ত্রণা করছে এখন খুব। এখন বাজে 1:50। সেই 2টোর সময় শুরু করেছিলাম, সেই 2টোতেই ঢুকলাম। এই তো 8B ক্রস করছি, যাদবপুর চলে এসেছি। ট্রিপ অলমোস্ট কমপ্লিট। আর বোধহয় সামনে 2-3 মাস কোনো ট্রিপ হবে না, কারণ কি অবভিয়াসলি ভোট আছে, আর তারপর ফাটিয়ে গরম পড়েছে। কমেন্টে জানিও কেমন লাগলো এবারের ট্রিপটা। এবারে একটাই দুঃখ, ড্রোনটা ঠিকঠাক উড়াতে পারলাম না, কারণ কি ড্রোনের রিমোটটা বোধহয় গেছে। ও বাবা, বহুত টাকা যাবে রে। হ্যাঁ, এই তো চলে এসছি সুকান্ত সেতু। ট্রিপ কমপ্লিটেড। আচ্ছা, দেখি কতটা হলো। ও 1725.5 কিলোমিটার, নট ব্যাড। 1725.5। ছবি তুলে আপডেট দিয়ে দিই। সো লাইক, শেয়ার, কমেন্ট and subscribe. See you in my next trip, hopefully soon. Chalo, good night.